ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি। তো পিএম একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি ডাব্লিউবিপি ও কেপি 2024কে টার্গেট করে আমাদের জিকে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। তো আমরা প্রতিদিন অধ্যায় ভিত্তিক ক্লাস করছি, তো তোমরা ক্লাসটি করবে। আমাদের আলোচনা হয়ে গেছে অলরেডি খেলা ও পুরস্কার সম্পর্কিত যাবতীয় কোয়েশ্চেন। তো আমাদের টোটাল 3টি পার্ট হবে, তার মধ্যে 2টি আলোচনা করা হয়ে গেছে। আজ আমাদের 3 নম্বর ক্লাস। তো আমাদের এর আগে হোমওয়ার্ক ছিল যে 90 নম্বর কোয়েশ্চেন কি ছিল, যে নোবেল পুরস্কারটি প্রথম কটি ক্ষেত্রে দেয়া হয়। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে যে নোবেল পুরস্কারটি প্রথমে 5টি ক্ষেত্রে আমাদের দেয়া হয়। নেক্সট আছে আমাদের 91 নম্বর কোয়েশ্চেন, কি বলছে যে অলিম্পিকে কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আফ্রিকা। আফ্রিকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমাদের ডাব্লিউবিপি 2021-এ এই অলিম্পিকের বলয় থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, তোমরা কিন্তু একটু দেখে নিও। নেক্সট আমাদের 92 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে অলিম্পিকের নীল বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরোপ। ইউরোপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 93 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে অলিম্পিকে লাল বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। আমেরিকা অলিম্পিকের লাল বলয় চিহ্ন বহন করে। নেক্সট আছে আমাদের 94 নম্বর কোয়েশ্চেন কি আছে যে বাসপতি সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়। তো বাসপতি সম্মান পুরস্কার দেয়া হয় আমাদের সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে। তো এটা প্রথম দেয়া হয় 1991 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 95 নম্বর কোয়েশ্চেন কি বলছে প্রথম কোন ভারতীয় গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন কত সালে? 1998 সালে। নেক্সট আছে আমাদের 96 নম্বর কোয়েশ্চেন যে প্রথম কোন ভারতীয় অ্যাবেল পুরস্কার পেয়েছেন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাবেল পুরস্কার পেয়েছিলেন এস.আর. শ্রীনিবাস বর্ধন 2007 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 97 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে প্রথম কোন ভারতীয় কলিঙ্গ পুরস্কার পেয়েছেন। তো কলিঙ্গ পুরস্কার পেয়েছেন আমাদের জগজিৎ সিং। 1963 সালে আমাদের এই কলিঙ্গ পুরস্কার পেয়েছেন। নেক্সট আমাদের এরপরে আছে কিছু অতিরিক্ত প্র্যাকটিস সেট। তো এটা তোমরা উত্তর দেবে যে কত সালে এশিয়া প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়। তো এটার রাইট হয়ে যাবে 1964 সালে এশিয়ার প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়, হয়ে যাবে এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের কি যে প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পেয়েছেন। তো মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পেয়েছেন রীতা ফারিয়া। রীতা ফারিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে 3 নম্বর কোয়েশ্চেন যে কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার হন। তো এই 4টি অপশনের মধ্যে হয়ে যাবে আমাদের প্রথম দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি আছে যে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে নরম্যান পিচার্ড 1900 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে যে প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী। দেবিকা রানী আমাদের এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন প্রথম 1969 সালে। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জি শঙ্কর করুপ, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি। নেক্সট আমাদের 7 নম্বর
কোয়েশ্চেন কি আছে যে ভারতরত্ন পুরস্কারটি কি দ্বারা নির্মিত? এটা কিন্তু ডাব্লিউবিপিতে অলরেডি পড়ে গেছে। তো ভারতরত্ন পুরস্কারটি কি দ্বারা নির্মিত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তামা দ্বারা নির্মিত। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো বিদেশি যখনই বলবে হয়ে যাবে আমাদের খান আব্দুল গফ্ফর খান, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি আছে যে সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? তো আমাদের প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম হয়ে যাবে যে উইম্বলডন, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে গ্র্যামি পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? তো গ্র্যামি পুরস্কার প্রথম দেয়া হয় 1959 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন কি যে অলিম্পিকের হলুদ বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করেন? যে এশিয়া মহাদেশের চিহ্ন বহন করে হলুদ রং। নেক্সট আমাদের 12 নম্বর কোয়েশ্চেন কি আছে যে প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন? তো মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছিলেন সুস্মিতা সেন 1994 সালে, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 13 নম্বর কোয়েশ্চেন কি আছে যে প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন কি আছে যে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাহিত্যেতে আমাদের জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয়। নেক্সট আমাদের 15 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে 2021 সালে কোন ছবি অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে নোমাডল্যান্ড হয়ে যাবে আমাদের এই ছবিটি অস্কার পেয়েছিলেন 2021 সালে। নেক্সট আমাদের 16 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল কোন ছবি? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ছিচড়ে 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে 2021 সালে কোন ছবি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন? তো 2021 সালে থাপ্পড় ছবি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। নেক্সট আমাদের 18 নম্বর কোয়েশ্চেন কি আছে যে 2021 সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন? তো 2021 সালে টোটাল 119 জন পদ্ম পুরস্কার পেয়েছেন, হয়ে যাবে আমাদের অপশন বি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে 2020 সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে WFP, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 20 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ লুইস গ্ল্যাক, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অর্থাৎ পরের দিন আমাদের আলোচনা হবে চ্যাপ্টার অনুযায়ী যে ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ।